যতগুলো শব্দ থাকে প্রত্যেকটাকে একটা একটা করে ভাগ করে অংশ করে দিলে প্রত্যেকটাই একটা হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ, এক একটা পার্ট অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচের ভাগ হচ্ছে 8টা। কয়টা? 8টা। 8টা। সেই 8টা ভাগের মধ্যে প্রথম ভাগটার নাম হচ্ছে নাউন। প্রথম ভাগটার নাম কি? নাউন। নাউন মানে হচ্ছে নাম। নাম। নাউন মানে কি? নাম। নাম। এই নামকে নেমিং ওয়ার্ড বলা হয়, যে শব্দ দ্বারা নাম বোঝায়, যে শব্দ দ্বারা কি বোঝাবে? নাম বোঝায়। নাম বোঝাবে তাকেই নাউন বলে। এই নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কত ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। দুই ভাগে। একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা কনক্রিট, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হচ্ছে কনক্রিট নাউন, কনক্রিট, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো নাউনকে হচ্ছে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে কি জিনিসটা? যে জিনিসগুলো দেখা যাবে, ধরা যাবে, ছোঁয়া যাবে, ওজন করা যাবে। ঠিক আছে? হ্যাঁ, যে জিনিসগুলো কি করা যাবে, দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, গণনা করা যায়, এইগুলোর নাম হচ্ছে কনক্রিট নাউন। এগুলোর নাম কি? কনক্রিট নাউন। কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যেটা অনুভব করা যায়, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, গণনা করা যাবে না, তার মানে হচ্ছে শুধু অনুভব করা যাবে। হ্যাঁ, জি স্যার। অনুভব করা যাবে। হ্যাঁ, এটা নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা যায়। কত ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। 4 ভাগে ভাগ করা যায়। প্রথমটার নাম হচ্ছে প্রপার, দ্বিতীয়টার নাম হচ্ছে কমন, তৃতীয়টা কালেকটিভ, 4 নম্বরটা হচ্ছে ম্যাটেরিয়াল, আর একটা তো অ্যাবস্ট্রাক্ট। এই মোট নাউন হলো কয়টা? 5টা। মোট কয়টা হলো? 5টা। 5টা। এখন নাউন মোটে কয়টা? 5টা। 5টা। না স্যার, মোটে কয়টা নাউন? 5টা। 5টা নাউন। এই 5টা নাউনের প্রথম নাউনটার নাম হচ্ছে প্রপার নাউন। প্রথম নাউনটার নাম কি? প্রপার নাউন। প্রপার নাউন। প্রপার নাউনটা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায়। যে কোনো জিনিসের একটা নির্দিষ্ট নাম বোঝাবে, নির্দিষ্ট নাম বোঝাবে। নাম। ধরো ক্রিকেট খেলা দেখছো? জি স্যার। সাকিবকে চিনো? জি স্যার। ক্রিকেটের সাকিব, ক্রিকেটের সাকিবকে চিনো? এই যে সাকিব, জি স্যার। সাকিব একটা কি নাম। নাম। সাকিব বললে হয় হিরো সাকিবকে চিনি, না হলে একে চিনি, নাকি? জি স্যার। তাহলে এটা একটা নির্দিষ্ট নাম না? জি স্যার। নির্দিষ্ট করে যদি কিছু বলা হয় ব্যক্তির নাম, এটা হচ্ছে কিসের নাম? পার্সনের নাম, ব্যক্তি। এটার নাম হচ্ছে প্রপার নাম। এটার নাম কি? প্রপার নাউন। প্রপার নাউন। আবার যদি বলি ধরো বাংলাদেশ, প্রপার নাউন। বাংলাদেশ, বাংলাদেশটা কি? প্রপার নাউন। বাংলাদেশ একটা দেশের নির্দিষ্ট নাম। দেশের কি নাম? নির্দিষ্ট নাম। এখন বাংলাদেশের একটা জায়গার নাম, দেশের নাম। সাকিব একটা ব্যক্তির নাম। জি স্যার। হ্যাঁ, তারপর হলো দেখো যদি বলি ইন্ডিয়া, যদি বলি কি? ইন্ডিয়া। ইন্ডিয়া একটি হচ্ছে নির্দিষ্ট নাম। ইন্ডিয়া একটি নির্দিষ্ট নাম। এই নির্দিষ্ট জায়গার নাম, ব্যক্তির নাম, তাকে হচ্ছে সেগুলো হচ্ছে প্রপার নাউন। সেগুলো কি? প্রপার নাউন। প্রপার নাউন। এখন দেখেন এরপরে আসলো কমন নাউন। এরপরে কি নাউন? কমন নাউন। কমন মানে হচ্ছে কমন নেওয়া। ইয়াতে ম্যাথে কমন নাম না? জি স্যার। ম্যাথে কমন নাম শিখছো? হ্যাঁ, জি স্যার। দুইটার সমান সমান থাকলে একটা কমন নাম, নাকি? জি স্যার। কমন নাম না? আচ্ছা স্যার। উৎপাদকের সময় বেশি কমন না হয়। কমন নিয়ে প্যারাগ্রাফের মধ্যে গুণ করে দিয়ে। আচ্ছা, এটা ভাই ম্যাথ করেছো? আচ্ছা তাই থাক। এখন দেখো কমন নাম এরকম যে সাধারণ নাম। কি নাম? সাধারণ নাম। সাধারণ নাম। সাধারণ নাম কিসের সাধারণ নাম? এই যে প্রপার নাম। এই নামগুলোর একটা সাধারণ নাম আছে না? জি স্যার। এই নামগুলোর একটা সাধারণ লিওন, সাধারণ নাম। এই লিওনটা হচ্ছে প্রপার নাম। লিওনটা কি? প্রপার নাম। এই একটা সাধারণ নাম থাকে। কি নাম থাকে? সাধারণ নাম। সাধারণ নাম থাকে, যেটা বললে আমরা চিনি। সাধারণ একটা নাম থাকে। গ্রুপ, একটা গ্রুপের সাধারণ নাম থাকে। এইটা হচ্ছে দেখো কমন নামটা হচ্ছে একটা সাধারণ নাম। যেমন হচ্ছে সাকিব বলছিলাম না? জি স্যার। সাকিব ছেলে বোঝা না মেয়ে বোঝা? ছেলে। আচ্ছা, সাকিবের পরিবর্তে আমরা বয় দিতে পারি, নাকি? জি স্যার। বয়। এই যে বয়টা দিলাম না, এটা হচ্ছে সাধারণ নাম। সাধারণ নাম। এখন দেখো এই বাংলাদেশের পরিবর্তে আমরা লিখতে পারি কান্ট্রি। কি লিখতে পারি? কান্ট্রি। তাহলে বাংলাদেশ সে সাধারণ নাম হচ্ছে কান্ট্রি। বাংলাদেশের সাধারণ নাম কি? ইন্ডিয়ার সাধারণ নামও কান্ট্রি। ইন্ডিয়ার সাধারণ নাম কান্ট্রি। ধরো কোনো জিনিসের নাম, ধরো হচ্ছে বেলি। বেলি চিনেন? বেলি মানে কি?
বেলি মানে হচ্ছে ফুল, বেলি ফুল যেটা। জি স্যার। আর বেলির সাধারণ নাম হচ্ছে ফ্লাওয়ার। ফুল। ফ্লাওয়ার মানে ফুল। ফুল। এই ফ্লাওয়ার মানে ফুল। আর এই ফুলের প্রত্যেকটা ফুলের একটা করে নির্দিষ্ট নাম আছে, আছে না? হ্যাঁ, যখন আমরা প্রত্যেকটা ফুলকে একটা নির্দিষ্ট করে নাম দিয়ে বলবো যে এটা গোলাপ, যখন আমরা নির্দিষ্ট করে একটা করে ভাগ করবো যে এটা এই ধরনের ফুল, তখন হয়ে যাবে কমন নাউন, প্রপার নাউন। আর যখন সব ফুলকে একত্রে করে বলবো যে এটা ফুল, এটা এগুলো কি ফুল, তখন হয়ে যাবে কমন নাউন। ঠিক আছে? জি স্যার। এই দুইটা শেষ, এই দুইটা শেষ। একটু মনোযোগ দিয়ে বুঝেন। স্যার পড়ি না, আপনি স্যার আপনি তো নেন না স্যার, সেদিন নিতে চাইছিলাম স্যার, আপনার মাথাটাই নাই। আমি পরীক্ষা দিই, ও স্যার জি স্যার। আমি শুক্রবারে রেডি হয়ে পরীক্ষা দিয়েছি। স্যার রেডি নাই স্যার শুক্রবার আপনি পড়া নেই না, শুক্রবার না, শনিবার, মানে বৃহস্পতিবার শুক্রবার বন্ধ করবা, করবা এই কদিনে যা বুঝবা। খোলা বুধবার পর থেকে বন্ধ, শুক্রবার জি স্যার, একদিন বন্ধ। শনিবারে যে একদিন করে টাইম পাবা পড়ার জন্য, আর ওই শনিবারে সব পরীক্ষা স্যার দিবে। একবারও পড়িয়ে স্কুল পাড়াকে পড়িয়েছে আর এই লোককে পড়া। এরপর দেখো জি স্যার। কালেকটিভ নাউন। কি নাউন? কালেক্টিভ। নাউনের হচ্ছে 3 নম্বর নাম হলো কালেকটিভ নাউন। কালেকটিভ হচ্ছে এটার মানে হলো সমষ্টি। কি সমষ্টি। সমষ্টি? সমষ্টির মূল্য এখন দেখেন সমষ্টিটা কি জিনিস? একত্রে একটা নাম থাকবে, একত্রে একটা নাম থাকবে। প্রপার নাউন গুলো মিলে একত্রে একটা নাম হবে, একত্রে একটা নাম হবে। ঠিক আছে? একত্রে একটা নাম হবে। নাম হবে, এটা হচ্ছে কালেকটিভ নাউন। এখন দেখেন আর্মি চিনেন? আর্মি? জি স্যার। ভালো করে দেখেন, আর্মি চিনেন? জি স্যার। আচ্ছা, এটা তো এই আর্মি, আর্মি বলতে কি শুধু একজন আর্মিকে বোঝায়? জি স্যার, অনেকগুলা। আর্মি যত আর্মি আছে সব আর্মিকে বোঝায়। তাহলে একত্রে বুঝাইতেছে। কি বুঝাইতেছে? একত্রে। একত্রে বুঝাইতেছে। এইটার নাম হচ্ছে সমষ্টিগত, হ্যাঁ, কালেকটিভ নাউন। আবার দেখবা টিম চেনো? টিম? জি স্যার। জি স্যার। টিম, টিম মানে স্যার কালেক্টিভ টিম হচ্ছে দল। টিম মানে কি? দল। দল। তাহলে এখন দেখেন স্যার, এটা তো স্যার এটা দেখো, সাকিব ক্রিকেট খেলে না? জি স্যার। জি স্যার। এরকম এরকম 20টা 18টা 15টা সাকিব মিলে একটা টিম হয়। জি স্যার। তো সাকিব মিলে তো অত এরকম প্লেয়ার। পেলোয়ার মিলিয়ে একটা টিম আছে। সাকিব একটা প্লেয়ার, সাকিব একটা কি? পেলোয়ার। প্লেয়ার। যখন স্যার। যখন বলি তখন প্লেয়ারটা কি নাম? জি স্যার। কমন নাউন। প্লেয়ারটা কি নাম? কমন নাউন। কমন নাউন। যখন ওই খেলার দিকে যাওয়া হবে তখন প্লেয়ারটা কি নাম? কমন নাউন। আর যখন বলি যে সাকিব একটা ছেলে, তখন হয়ে যাবে কমন Proper নাউন। প্রপার নাউন। সাকিবটা প্রপার নাউন, কিন্তু বয়টা কমন নাউন। কমন নাউন। আবার সাকিব যদি প্লেয়ারের দিক দিয়ে দেখি, সাকিব ইজ এ গুড প্লেয়ার। সাকিবটা হচ্ছে প্রপার নাউন আর প্লেয়ারটা হচ্ছে কমন কমন নাউন। নাউন। আর কয়েকটা প্লেয়ার মিলে দল। কয়েকটা প্লেয়ার মিলে একটা টিম হয়। এই টিমটা যখন হয়ে যাবে তখন এর নাম হয়ে যাবে কালেকটিভ নাউন। কালেক্টিভ। আমার উচ্চারণ করতে একটু সমস্যা হচ্ছে। কালেকটিভ। আমার নাই নিতে স্যার একবারে তুমি সিও কা এর কালেক্টিভ ভালো স্যার কালেক্টিভ। কালেকটিভ নাউন, হ্যাঁ? কি নাউন? কালেকটিভ নাউন। তাহলে সমষ্টি একত্রে বুঝাবে, একত্রে বুঝাবে। এখন দেখো, জি স্যার। ধরো আলিম আছে না? আলিম জি স্যার। সেটা চিনো? জি স্যার। আচ্ছা, আলিম, আলিম ইজ এ স্টুডেন্ট নাকি? Yes, sir. আলিম ইজ এ স্টুডেন্ট। স্টুডেন্ট। এখানে আলিমটা কি জানো? স্যার আলিম স্যার উপর নাও আলিমটা হচ্ছে Proper noun. আচ্ছা, আলিম কি? Student. স্টুডেন্টটা কি? কমন নাউন। কমন নাউন। আচ্ছা, স্টুডেন্ট হয়ে কোথায় ক্লাসে যায় না? জি স্যার। তখন ওই ক্লাসের মধ্যে স্টুডেন্ট, সব ধরনের স্টুডেন্ট থাকবে, শুধু আলিম নেই, জি স্যার। টিচার সহ জি স্যার। একসাথে যখন থাকবে, টিচার স্টুডেন্ট সহ একসাথে ক্লাসে থাকবে, তখন হয়ে যাবে এটা ক্লাস। তখন হয়ে যাবে কি? ক্লাস। তখন এটা কি হয়ে যাবে জানো? কালেক্টিভ সমষ্টিগত নাউন তখন কি হয়ে যাবে? সমষ্টি। ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল নাউনটা কি জিনিস জানো? না স্যার। আচ্ছা, এখন আজকে জানো। ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে পদার্থবাচক। কি বাচক? পদার্থবাচক। ম্যাটেরিয়াল নাম কি? পদার্থবাচক। তোমরা যদি সায়েন্সে পড়ো তখন সায়েন্সে পড়লে বুঝবা ফিজিক্স কি আছে? ফিজিক্স আছে। এগুলোতে পদার্থ নিয়ে পড়ানো হয়। কি নিয়ে পড়ানো হয়? পদার্থ। পদার্থ নিয়ে, পদার্থ যত রকমের পদার্থ আছে সবগুলোই পড়ানো হয়। এই যত প্রকার পদার্থ আছে সবগুলোই হচ্ছে কি
ম্যাটেরিয়াল নাউন, হয়তো বা 7 এ পড়ে আসছো, আমি একটু বলি। যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ, তারপর তরল পদার্থ, কঠিন পদার্থ, বায়বীয় পদার্থ, যত রকমের পদার্থ আছে, যত রকমের। শোনো এখন ম্যাটেরিয়াল নাউনটা কি জিনিস এক কথায় বুঝে নাও। ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে পদার্থবাচক, যত রকমের পদার্থ আছে, যত রকমের পদার্থ আছে সবগুলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সবগুলি কি নাও? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। বুঝবে এখন? জি স্যার। যত রকমের কি আছে পদার্থ আছে সবগুলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা দেখো, গোল্ড চিনেন? গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, গোল্ড এটা একটা পদার্থ। সিলভার পদার্থ, ব্রোঞ্জ পদার্থ। এখন দেখো লোহা, লোহার ইংরেজি কি জানেন? আয়রন। আয়রন মানে লোহা, লোহা। আবার আসো দেখো, তোমরা পানি চিনেন? ওয়াটার, ওয়াটার এটা তরল পদার্থ, ঠিক আছে। তারপরে হলো ম্যাটার হচ্ছে পদার্থবাচক, এগুলো হচ্ছে সব রকমের পদার্থ নিয়ে এই ম্যাটেরিয়াল হয়। হ্যাঁ, এরপরে আসে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি জিনিস? যে জিনিসগুলো কি করা যায় না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, নাড়া যাবে না, না করা যাবে না, মাপা যাবে না, ওজন করা যাবে না। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, গণনা করা যাবে না, শুধু অনুভব করা যাবে। কি করা যাবে? জি স্যার। অনুভব করা যাবে, সেইটা অবস্থায়। ও একটু আগে কইছ না হ্যাঁ, আগে তো বলছি, আজকে বলে দিলাম। জি স্যার। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি জিনিস? যেটা ধরা যাবে না, অনুভব ছোঁয়া করা যাবে যাবে, না, অনুভব করা যাবে। সেটার নাম হচ্ছে কি? অবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো এখন দেখো কিরকম। ধরো আবার পরিমাণও করা যাবে না কতটুকু, ঠিক আছে, এটা পরিমাণও করা যাবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো পরিমাণ করা যাবে না, কতটুকু, ঠিক আছে। এখন দেখো হ্যাপিনেস, স্যাডনেস, হ্যাঁ। আর একটা স্যার তারপর দেখো, তারপরে ব্যাড দেখছেন? ব্যাড, ব্যাড মানে খারাপ। আচ্ছা, স্যার ওই বিয়ের যে তারিখে স্যার ওইটা করবে স্যার, কেউ অনুষ্ঠান করছে ওইটা ডেটের নাম কি? কি করছেন ম্যাম? প্রিন্সিপাল পাশে আমি বলবো। না স্যার ওই যে মানে কার স্যার আসে কেউ বিয়ে হয়ে গেল না স্যার? ম্যারেজ ডে। হ্যাঁ স্যার, হ্যাঁ, marriage day। marriage day মানে স্যার, না স্যার এই যে এই যে হ্যাপিনেস ডে স্যার বললেন না স্যার, এইটা মনে করি আমার মনে হয়। আচ্ছা, ওই না। রকম মনে হইবে, অন্য জি, কোনো স্যার। মনে হয় তো ওই দিয়ে মনে হয় বাদ দিয়ে তো মনে হইতে পারতো। জি স্যার। ওইটা মনে হইলো তো। স্যার মনে আছে স্যার, আমি আর জি স্যার। যেমন তো সবসময় শয়তানি বুদ্ধি করে। না, এখন এই যে কতটুকু শয়তান এটা তো জানেন না। জি এটা স্যার। হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। জি স্যার, মাপা তো যাচ্ছে না। আলিম যে কতটুকু শয়তান এটা তো মাপা যাচ্ছে না। সেটা তো আমরা মাপতে পারি না, গুনতেও পারি না। জি স্যার। এই যে কতটুকু শয়তান এটা মাপতে পারবো না, মাপা যাবে না, গণনা করা যাবে না, পরিমাণও করা যাবে না, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, হ্যাঁ। শুধু অনুভব করা যাবে কতটুকু শয়তান, শুধু অনুভব করবে, কিন্তু কতটুকু বলা সম্ভব না। জি স্যার। এইটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট স্যার নাউন। আমাকে যে স্যার উদাহরণ দিলেন স্যার। আচ্ছা, হ্যাপিনেস, হ্যাপিনেস জি স্যার। কে কতটুকু সুখী, এটা কি কোনো পল্লা দিয়ে মাপা যায়? না স্যার, কোনো পল্লা দিয়ে মাপা যাবে না, কোনো মিটার দিয়ে মাপা যাবে না। কি বলতে পারছো না? স্যার মনে করুন স্যার আমি কিরকম শুনেছি এই কিরকম শুনেছি। দেখলে একটা বুঝে যাবে যে Happiness। কিন্তু বুঝে না। তুমি কেমন আছো? ভালো। জি স্যার। এখন কতটুকু ভালো আছো স্যার সেটা আপনি তো জানেন না। আমি তো বলতে পারবো না, মাপাও যাবে না, এখন তুমিও মাপতে পারবে না। তুমি কতটুকু। জি স্যার। ঠিক আছে, হ্যাপিনেস। তারপর হলো স্যাডনেস, দুঃখ কতটুকু আছে, যা না স্যার ধরো, জানি না। কার কেউ মারা গেছে, হ্যাঁ, তার যতটুকু দুঃখ হয়, তুমি যে ওটি দেখার পরে কি অতটুকু দুঃখ হয়? না স্যার। কার যদি কেউ মারা যায় ও যতটুকু কান্না করে, তারপরে কেউ দেখলে অতটুকু কষ্ট হয় না, না স্যার। অর্ধেক কম হয়। আবার দেখবা এই দুঃখটা আবার ফির দেখবা যে দিন যায় কম হয়, দিন যায় আস্তে আস্তে ভুলি যায় কমবে। হ্যাঁ, জি স্যার। তাই কার কতটুকু কষ্ট দুঃখ সুখে আছে, হ্যাঁ, দুঃখে আছে। কতটুকু খারাপ, জি স্যার। এগুলো যেগুলো অনুভব করা যায় কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, গণনা করাও যায় না। অবস্থায় নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন। এইটুকু সুন্দর